শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে প্রতিদিনের মতোই আমি সরাসরি যুক্ত হয়েছি শ্রাবণী তালুকদার। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ বৃহস্পতিবার 15 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। প্রথম দিন সিলেটে 1119 জন শিক্ষার্থী অনুপস্থিত। জেলা পরিষদ নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন সিলেটের নাসিরউদ্দিন খান ও মৌলভীবাজারের মিসবাহুর রহমান। লন্ডন ও নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সারা দেশে বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি এবং সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময় বেলা 11টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। এবছর মোট সিলেট জেলার মোট পরীক্ষার্থী 20,21,600। এবছর মোট পরীক্ষার্থী 20,21,868 জন এবং গত বছরের তুলনায় এবছর 2,21,000 পরীক্ষার্থী কম রয়েছে বলে জানানো হয়েছে শিক্ষা অধিদপ্তর থেকে। এদিকে সিলেটের শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 4 জেলায় প্রায় 149টি কেন্দ্রে মোট 1,13,328 জন শিক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা তথা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যানজট এড়াতে প্রতি বছরের থেকে 10টার বদলে এবছর শুরু হয়েছে 11টায় পরীক্ষা এবং পরীক্ষার সময় ছিল এবার 2 ঘন্টা। এবং সিলেট শিক্ষা বোর্ডের অধীনে আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে এবং সারা দেশে আজকে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা এবং আজকে সিলেট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল 1,13,328 জনের, তবে 1,119 জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় যোগ দিয়েছেন 1,12,209 জন শিক্ষার্থী। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল জানিয়েছেন, গেল বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী কমেছে 4,704 জন এবং বোর্ডের অধীনে 930টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 149টি কেন্দ্রে পরীক্ষায় বসেছেন। উল্লেখ্য, যানজট এড়াতে এবছর 10টার পরিবর্তে পরীক্ষা শুরু হয়েছে 11টা থেকে এবং অন্যান্য বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী সব জেলা এবং সব বোর্ডে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে এবং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ লন্ডন এবং নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। আজ বৃহস্পতিবার সকাল 10:40 বিজি 1909 ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাদিয়া মুনা তাসনিম আজ লন্ডনের প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদেরকে অভ্যর্থনা জানাবেন এবং 16 সেপ্টেম্বর কমনওয়েলথের মহাসচিব স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাট্রিসিয়ার সঙ্গে তার হোটেলে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে এবং পরে যুক্তরাজ্য জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী লর্ড আহমদ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানা গেছে, 23 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশন 77তম যে সাধারণ অধিবেশনটি অনুষ্ঠিত হবে সেখানে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার বাংলায় 77তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন বলে জানা গেছে এবং 24 সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। এরপর 25 সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার কথা রয়েছে তার। যুক্তরাজ্য সফর শেষ করে 1 অক্টোবর দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এবারে চলে যাবে ওদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। জেলা পরিষদ নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং সিলেট জেলা পরিষদ নির্বাচনে 90 জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন 73 জন এবং সিলেট জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান এবং একক প্রার্থী হিসেবে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিসবাহুর রহমান। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট ভিউয়ের বার্তা কক্ষে এবং আমাদের সহকর্মী জনাব রেজাউল হক ডালিমের কাছ থেকে জেনে নেব বিস্তারিত। জনাব রেজাউল হক ডালিম, আপনি যেমনটি শুনছিলেন সিলেট জেলা পরিষদ নির্বাচন নিয়ে আপনার কাছে বিস্তারিত এবং সর্বশেষ তথ্যটি জানতে চাইব। ধন্যবাদ সহকর্মী শ্রাবণী তালুকদার। আমরা জানতে পেরেছি বা আপনি যেটুকু বলছেন, এই মুহূর্তে সিলেট বিভাগে একটি নির্বাচনী আমেজ বিরাজ করতেছে, নির্বাচনী হাওয়া, ভোটের হাওয়া যেটাকে বলতে হয়, সেটা হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। এই জেলা পরিষদ নির্বাচনে বিভাগের 4টি জেলায় দলীয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের প্রার্থী নির্বাচন করেছে। সিলেটে নির্বাচন করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান
গতকাল পর্যন্ত আমরা জানতাম যে ওনার একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং রয়েছেন, কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত জানতে পেরেছি শিক্ষাবিদ এনামুল হক সর্দার উনি নির্বাচন করবেন না, যে কারণে বলা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। ঠিক অনুরূপভাবে মৌলভীবাজার জেলা পরিষদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মৌলভীবাজার আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান। তারও কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যে হিসেবে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন। আপনি যেটি বলেছেন, আমাদের সিলেট জেলা নির্বাচনে 90 জন প্রার্থী মনোনয়ন কিনলেও বিভিন্ন পদে সদস্য পদে এবং চেয়ারম্যান পদে জমা দিয়েছেন 73 জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে একজন, যার কথা বলছিলাম আমরা, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, এবং সাধারণ সদস্য পদে 55 জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে 17 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 18 সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে। আপিল 19 থেকে 21 সেপ্টেম্বর এবং আপিল নিষ্পত্তি 22 থেকে 24 সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 25 সেপ্টেম্বর এবং 26 সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে। আমরা যেটুকু দেখি স্বভাবত নির্বাচনে এবং বিভিন্ন নির্বাচনে যে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী হাওয়াটা একটু বেড়ে যায় এবং একটি রব পড়ে যায় চায়ের কাপ থেকে নিয়ে বিভিন্ন স্থানে সেই নির্বাচনের আলোচনা বা এরকম আমাদের জেলা পরিষদ নির্বাচনে হবে। আমরা আশা করছি বা দর্শকবৃন্দ আশা করছেন সুষ্ঠুভাবে এই নির্বাচন সম্পন্ন হবে এবং জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। ধন্যবাদ রেজাউল হক ডালিমকে। আমরা এতক্ষণ শুনছিলাম যে সিলেট জেলা পরিষদ নির্বাচন নিয়ে। সিলেট জেলা থেকে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতে যাচ্ছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান এবং মৌলভীবাজার জেলা পরিষদ থেকে নির্বাচিত হতে যাচ্ছেন মিসবাহুর রহমান, যেমনটি তিনি জানাচ্ছিলেন। এবং আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।